এই যে আজ সকালে তোমার স্বপ্ন দেখতেছি বউ। আমি দেখতেছি তুমি আমার বাড়িতে আমার খাটের উপর। আপনি স্বপ্ন দেখতেছেন না, আপনি দুঃস্বপ্ন দেখতেছেন। আমি সত্যি সত্যি আমার বাড়ির থেকে চলে এসেছি আপনার কাছে, পালাই আসছি। সত্যি তুমি? আমি মজা করতেছি না। আব্বা কি করছে জানেন? বাড়ির মধ্যে উকিল আর কাজী ডেকে আনছে। আজকে আপনার লগে আমার ডিভোর্স দিব। আমি কি করতাম? আমি অন্য কোনো উপায় খুঁজে না পাই আমি চলে এসেছি। সব সাইরা সুরা পালাই আপনার বাড়ি চলে এসেছি। বাহ, দারুণ! আমি তো এটাই চাইছিলাম। কিন্তু শোনা, আমি তো এইভাবে তোমারে রাখবো না। তোমারে আমি তোমার বাপের কাছে ফেরত দিয়ে আসবো। মানে মা, আপা এসে। আসসালামু আলাইকুম আব্বা। বিআইন আপনাদের মেয়ে অন্য কোনো বাড়িতে যায় নাই, সে তার নিজের শ্বশুর বাড়িতে গেছে। আপনারা দুশ্চিন্তা করবেন এর লেগে আমরা সাথে করে নিয়ে আসি। ভাই আমার মান ইজ্জত সব ডুবাই দিছে। আপনার সমস্যা কি বলেন তো? মায়েরা যখন যাইতে চায় না শ্বশুর বাড়িতে, তখন জোর করে হেরে পাঠাইতে চাইছেন, গেল ফিট খায়া। আর এখন এখন যখন যাইতে চাইতেছে নিজের ইচ্ছায়, তখন জোর করে আটকায় রাখতেছেন। আপনারা এমনি উল্টা চলেন কেন বলেন? ভালোবাসায় একটু পাগলামি থাকি, সেটাও করতে দিবেন না। তাহলে সংসারে সুখ শান্তি এবো কোত্থেকে? একটা মানুষ তার নিজের বাড়িতে যাইতে চাইতেছে না, তারে জোর করার কি আছে? তারে তো ভালোবাসা দিয়েও নিয়ে যাওয়া যায়। আপনাকে চোখের সামনেই তো উদাহরণ, যেই মানুষটা সেদিন আমার কাছে যাইতে চাইতেছিল না, এই মানুষটা আজকে আপনাকে কাছ থেকে পালায়া চুইটা গেছে আমার কাছে। আম্মা, আপনার এটা কি নিয়ম কন্ত? কবুল কর লগে লগে কেন মাইয়ারে শ্বশুর বাড়িতে পাঠাইতে হইব? কে 2-3টা দিন সময় দিলে কি হয়? একটা মানুষ নতুন একটা জায়গায় যাইব, খাপ খাওয়ানোর একটু সময় তো দেওয়া উচিত। এর মধ্যে গ্রামবাসী তো আছেই, চিড়িয়াখানায় নতুন চিতাবাঘ দেখার মতো এমনি ফুকি দেয় অমনে ফুকি দেয়। এর মধ্যে যদি নতুন বউয়ের রান্না একটু খারাপ হয়, তাহলে শুরু করে দাও বদনাম। আম্মা, এমনে কইরা একটা মাইয়া শ্বশুর বাড়ির নিজের বাড়ি কেমনে মনে করবো? আম্মা, দিন বদলাইছে, চলো বউ।